হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলো, আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। তো ভাত তো আমার হয়ে গেছে, এখন ছেলের জন্য একটু ডালিয়া রান্না করব। তার জন্য আনাজপাতি কেটে নিয়েছি। ভাবলাম আজকে একটু ডালিয়াতে সয়াবিন দেব। সয়াবিন দিলে কেমন হয় জানি না, আজকে প্রথম রান্না করছি সয়াবিন দিয়ে ডালিয়া। যেহেতু আমার ছেলে সয়াবিন খেতে ভালোবাসে, তাই কয়েকটা সয়াবিন দিয়ে আজকে ডালিয়া রান্না করেই দেখবো। ডালিয়ার মধ্যে বেশি কিছু দেয়নি, আলু কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, বিট কুচি করে নিয়েছি, আর সাথে একটা কাঁচা লঙ্কা, কারণ ঝাল ঝাল না হলে কোনো জিনিসই ভালো লাগে না। তারপরে ওকে একটু রেডি করে দিলাম, স্কুলের ড্রেস পরিয়ে দিলাম, মাথা আঁচড়ে দিলাম। তারপরে আমি বসিয়ে দিয়েছি ডালিয়া। কড়াইতে বেশি কিছু না, অল্প সাদা তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়েছি আর জিরে দিয়েছি অল্প একটু। তারপরে ওই কেটে রাখা আনাজগুলো এবং সয়াবিন সব দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওখানটায় দিয়ে দেবো একটু নুন আর সাথে অল্প পরিমাণে একটু হলুদ। ব্যাস, একটু নাড়াচাড়া করেই ডালিয়াটা দিলাম এবং ডালিয়াটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে অল্প একটু জল অ্যাড করবে। পারলে তুমি চিনিও অ্যাড করতে পারো, আমি করেছিলাম। তারপরে জল দিয়েছি, ডালিয়া আমার হয়ে গেছে। আজ খেলে মনটা আমার কেমন নিরামিষের দিকে টানে, তাই আজকে একটু সয়াবিন তরকারি করব। সয়াবিন খেতে আমার খুব ভালো লাগে। এই দেখো, সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে গেছে এবং এগুলোকে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, অল্প তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেব। পরে কড়াইতে দেবো কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আমাদেরকে তো আমি আগেই বলেছি, আমি বেশি রিচ তরকারি পছন্দ করি না, তাই এই তরকারিতে আমি কিন্তু আদা রসুন অ্যাড করবো না। কী কী অ্যাড করছি চলো দেখাই। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, শুধু কালারের জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস আর কি চাই। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তাতে সয়াবিনগুলোকেও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সয়াবিন ও আলু দুজনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবার কিন্তু এর মধ্যে আমি জল এড করে দেবো। এর মধ্যে ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা রান্না করব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস, নামিয়ে নেব। ঢাকাটা দিয়ে নিই। নিরামিষের ওপরে সেরকম বেশি কিছু রান্না করিনি। সয়াবিন ঝোল করেছি, ভাতের মধ্যে আলু আর উচ্ছে দিয়ে দিয়েছি। উচ্ছে আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। সাথে একটু হিঞ্চে শাক হলে ভালো হতো, কিন্তু আজকে যেহেতু আমাদের মাঠ তো তোমাদের দেখিয়েছি ডুবে একদম সমুদ্রের মতো হয়ে গেছে, শাকগুলো মনে হয় ডুবে গেছে, তাই শাক আর আজকে তুলতে যাইনি। আমিও আর যেতে পারিনি, সময় পাইনি। যাকে আজকে উচ্ছে আলু মাখা আর সয়াবিনের ঝোল, পাতলা ঝোল একদম, কিন্তু খুব টেস্টি হয়। আদা রসুন দিলেই যে সব তরকারি টেস্ট হবে এরকমটা কিন্তু না, ছাড়াও খুব টেস্টি হয়। তো আমি বানালাম, আর তোমরাও একদিন বানিয়ে দেখো যে টেস্টি হয় কিনা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।